এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং রংপুর মেডিকেলে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। শুরুতে আমরা যাব মনিরের কাছে। মনির, একটি দুঃসংবাদ দিয়েই শুরু করতে হচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতালে কিছুক্ষণ আগে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে হামের যেই আইসিইউ ওয়ার্ড, সেই আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল শিশুটি এবং কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে তার স্বজনরা। এবং আমরা দেখছি শুধু সেই শিশু ছাড়াও এখানে বর্তমানে 61টি শিশু হামের যে ওয়ার্ড রয়েছে সেই হামের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গতকালকে নতুন করে 12 জন শিশু এসেছে এবং তারা ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। এবং হামের সঙ্গে সঙ্গে অন্যান্য যেই জটিলতাগুলো আছে সেগুলো নিয়েও যে শিশুরা আসছে, বিশেষ করে হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া এবং চোখের যেই সংক্রমণ, সেই সংক্রমণ হচ্ছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। চিকিৎসক যেটি জানিয়েছেন যে 9 বছরের কম বয়সী শিশুদের হামের প্রবণতা কম থাকলেও এই বছর ব্যতিক্রম হচ্ছে এবং এই বছর 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর জন্য তারা বলছেন যে প্রাকৃতিক যেই ইমিউনিটি, অর্থাৎ প্রাকৃতিক যেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই কিন্তু শিশুদের মধ্যে এই যে হামের যে প্রবণতা সেটি বাড়ছে। এবং এই প্রতিরোধ করার জন্য যে টিকাদান কর্মসূচি চলছে, সেই টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। যেতে চাই রংপুর মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সারা দেশে হামের যে প্রাদুর্ভাব সেটা বাড়লেও রংপুরে কিন্তু এর প্রকোপ কিছুটা কম। আমি এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। এখানে গত এক সপ্তাহে কিন্তু হামে আক্রান্তে 29 জন শিশু ভর্তি হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে পর্যায়ক্রমে অনেকেই কিন্তু প্রায় 17 জন শিশু কিন্তু এই রোগ থেকে আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল থেকে দেয়া হয়েছে। এই মুহূর্তে এখন আমরা দেখেছি যে হামে আক্রান্ত যে শিশু রয়েছে তাদের জন্য আলাদা করে আইসোলেশন বেড করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আজকে এখন পর্যন্ত 12 জন শিশু কিন্তু সেখানে হামে আক্রান্ত, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা কিন্তু জেলার সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জেলার বাকি উপজেলা যেগুলো রয়েছে সেগুলোতে আসলে হয়নি, এমন তথ্য কিন্তু জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস। তবে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে রোগী শিশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কিন্তু টিকা দেওয়ার যে কর্মসূচি সেটা কিন্তু তারা অব্যাহত রয়েছে। সবকিছু মিলে এই শিশু এবং যারা হামে আক্রান্ত শিশু রয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা এবং যেই রোগের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হচ্ছে, এমন তথ্য কিন্তু জানিয়েছেন। তো এই ছিল রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রংপুর থেকে, এবং এর আগে ঢাকার শিশু হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসাইন।